গেল কই যুবলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই আওয়ামী লীগ গেল কই আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও যুবলীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও হই হই রই রই আওয়ামী লীগ গেল কই লীগ ছাড়া গেল কই হই হই রই রই আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা যুবলীগের আঙ্কেল পতাকাটা একটু নিচে রাখেন, পতাকা নিচে একটু রাখেন। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলে যান, চলে যান, চলে যান। ভেঙে দাও ঘুরিয়ে দাও জোরে যাবার বলে জোরে যাবেন, আসতে দিলে আসতে ঘুরিয়ে দাও জোরে জানা না। ডাইরেক্ট অ্যাকশন স্বেচ্ছাসেবক দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বীরগাথার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলম ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই আওয়ামী লীগ গেল কই আওয়ামী লীগ গেল কই হই হই রই রই যুবলীগ গেল কই হই হই রই রই আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও যুবলীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ডাইরেক্ট অ্যাকশন ঘুরিয়ে দাও আওয়ামী লীগ গেল কই আওয়ামী লীগ গেল কই হই হই রই রই আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে সামনে থাকবে না ভেঙে দাও থাকবে না লিগ লিগ করিস না লীগ লীগ করিস না পিঠের চামড়া থাকবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বেচ্ছাসেবক দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলম ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই আওয়ামী লীগ গেল কই হই হই রই রই যুবলীগ গেল কই হই হই রই রই হই হই রই রই আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও লীগ লীগ করিস না পিঠের চামড়া থাকবে না লীগ লীগ করিস না পিঠের চামড়া থাকবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বেচ্ছাসেবক দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমিন ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বুলেট ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই রিকশা গেল কই আওয়ামী লীগ গেল কই হই হই রই রই বুলেট ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লীগ লীগ করিস না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না লিগ লিগ করিস না আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আঙ্কেল একটু পতাকাটা নিচে রাখেন, এটা নিচে, ওটার নিচে একটু রাখেন। স্বেচ্ছাসেবক দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বীরগাথার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বুলেট ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগান 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 আগান, জোরে যান, জোরে যান। ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই রিকশা গেল কই দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমিন ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই আজকের এই পথসভায় বক্তব্য রাখবেন বীরগাথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভিডিও ক্লোজ করে দেবো। আলামিন বুলেট। বিসমিল্লাহির রহমানির ঠিক আছে না দেখতো? বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বীরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ধানের সিনেটা কিন্তু নিষিদ্ধ ভালো, সংগঠন ধানের সিনেটা কিন্তু ভালো লাগছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশটাকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে তার বিরুদ্ধে দেখ আজকের আমাদের এদিকে তো যাওয়া বন্ধ। এই বিক্ষোভ মিছিল এবং পথসভা আজকে এই যে তুই সামনে এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই যে দাঁড়াও, বীরগাছা যাওয়ার উপজেলা জন্য। শাখার পিছন দিয়ে যান ভাই। অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দাঁড়াও তো, দলের সামনে দাঁড়াও, আওতাধীন সামনে দাঁড়াও। এই ভাই পিছন দিয়ে যান তো। ৩ নং ইটাকুমারী ইউনিয়নের বাবা এই পাশে দাঁড়া, এই পাশে দাঁড়া। সদস্য সচিব আমার দিবেন সামন দিয়ে। তামিল মিয়া উপস্থিত আছেন রাস্তা ক্লোজ করে দে। বীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৫ নং সাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ আলামিন সরকার উপস্থিত আছেন ৫ নং সাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা কামাল সাজু আমাদের মাঝে উপস্থিত আছেন ৮ নং কৈকরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
সংগ্রামী সদস্য সচিব মামুনুর রশিদ মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন। 6 নং তাম্বুলপুর ইউনিয়নের বিপ্লবী আহ্বায়ক এলজি রফিকুল ইসলাম ও সদস্য সচিব এলজি তুষার কত আমাদের মাঝে উপস্থিত প্রাইস আছেন। জানেন এটার দাম আছে অনেক 4 নং অন্নদানগর ইউনিয়নের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ মশিয়ার রহমান ওর ভিডিও করা বাদ দেয় দাঁড়া বাবা আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই দূরে চ্যানেল নিয়ে শুরু করে বীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মন্তেজার রহমান সকা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 2 নং পারুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মুরাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগাছা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সবুজ ইসলাম শান্ত ও সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সোহেল মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ সকলকে জানাই আমার বীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। লিগ করিস না, চামড়া থাকবে না, লিগ করিস না, চামড়া থাকবে না, দল লিগ দল। আমরা যখন স্বাধীন হয়েছিলাম 1971 সালে, তখন আমরা ভেবেছিলাম আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবো ভাই এবং স্বাধীন বাংলাদেশ পাবো। কিন্তু বড়ই দুর্ভাগ্য আমাদের, সেদিন যারা স্বাধীনতার প্রধান দাবিদার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের হাতেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। ওই দলটি আবার পরবর্তীতে 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দেয়। এ নিয়ে বিএনপি বহুবার আন্দোলন করেছে, ছাত্র জনতারা আন্দোলন করেছেন। এই আন্দোলন দমানোর জন্য তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকারের পেটুয়া বাহিনী বিভিন্নভাবে অন্যায়ভাবে নির্যাতন, জুলুম, গুম, খুন, হত্যা করেছেন। যারা এই ফলশ্রুতি হিসেবে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, শুধুমাত্র পরাজিত শক্তিবাদে সমস্ত রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ এবং সাধারণ মানুষ যখন রাস্তায় এসে গণ অভ্যুত্থানের সৃষ্টি করে, তখন এই হাসিনা সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায় সংগ্রামী সাথী। এই আন্দোলন করতে গিয়ে আমাদের বিএনপির বহুত নেতা কর্মী খুন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অভিনন্দন জানাই যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন এবং অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। সকলকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অভিনন্দন জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দীর্ঘ 6 বৎসর কারাভোগের পর সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের পর হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়েছিলেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রশ্নে কোনো সময় আপোষ করেননি, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি অভিনন্দন জানাই। দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যাকে নির্যাতন করে এই বাংলাদেশ থেকে বিদেশে যেতে বাধ্য করেছিলেন, তিনি শুধু লন্ডন থেকে অত্যন্ত দক্ষতার সহিত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা হয়তো ভাবছি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু হাসিনা সরকার পালিয়েছে। হাসিনা সরকারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন, বিএনপির ঐক্যকে ভাঙার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তাই আমাদের উচিত হবে, বিগত দিনে 17 বৎসর ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে সেইভাবে ঐক্যবদ্ধ থাকার বিশেষভাবে আহ্বান করছি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটা দীর্ঘ আন্দোলন এবং সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। তখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। তারা যেন এই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে আমরা সজাগ থাকব এবং তারা তাদের যদি কার্যক্রম চালানোর দুঃসাহস দেখায়, আমরা বিএনপি অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ মিলে তাদেরকে প্রতিহত করব। এই আহ্বান রেখে গাঁও বরাবর আসেন কিনা তোমরা? দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর। সকলকে ধন্যবাদ।